করে মুস্তাজাবুদ দাওয়া হতে পারবেন। ইস্তেগফারের আমল করে মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায়। মুস্তাজাবুদ দাওয়া হতে গেলে হাফেজ হওয়া লাগে না, মাওলানা হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, মুহাদ্দিস হওয়া লাগে না, মুফাসসির হওয়া লাগে না। আপনি সাধারণ মানুষ, আল্লাহ রাসূলের উপর ঈমান আনছেন। এখন যদি ইস্তেগফারের আমলের সঙ্গে আটার মতন লেগে থাকতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইস্তেগফারকে কবুল করে যদি নেয়, তাহলে আপনিও এই জামানার মধ্যে মুস্তাজাবুদ দাওয়া হতে পারবেন। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم عن عبد الله بن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সকলে নামাজের দুরূদ শরীফটা পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গুনাহ মাফির নিয়তে ইস্তেগফারের আমলটা করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি
وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله উপস্থিত সম্মানিত মুসলিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাই, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানকৃত সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলেই সর্বপ্রথম ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন, জুমার আগ মুহূর্ত পর্যন্ত হায়াত দান করেছেন। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আবারও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দূর দূরান্ত থেকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, পছন্দ করে, ভালোবেসে পবিত্র জুমার দিনে পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দের ঘর মসজিদে আমাদেরকে সুস্থ ও সাংস্কৃতিকভাবে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই আবারও শুকর আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুজাহানের বাদশাহ নবী তাজে তারে মদিনা সৈয়দুল আম্বিয়া খাতামুন নবীন সৈয়দুল মুরসালিন হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানে দুরূদ পাঠ করে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের 29 নম্বর পারার সূরাতুন নূহের 3টি আয়াত তেলাওয়াত করেছি। সংখ্যা হচ্ছে 10, 11, 12। সংখ্যা কত বললাম? 10, 11, 12। 3টি আয়াত তেলাওয়াত করেছি। নাম্বার 29 নম্বর পারা, সূরাতুন নূহ। বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সহিহ হাদিসের ভান্ডার থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজির ছোট্ট একটি সহিহ হাদিস পাঠ করেছি। কোরআন ও হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত পরিমাণের আমলের মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত পরিমাণের আমল আছে, যে আমলগুলো আমরা করি। সমস্ত আমল করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, কিন্তু কোনো কোনো আমলের ওজন কম, কোনো কোনো আমলের ওজন কি বেশি। যেমন ধরেন, আজকে বোঝানোর জন্য বলছি, যেমন আজকে পবিত্র জুমার দিন, এই দিনটিকে বলা হয় পবিত্র জুমার দিন, পবিত্র জুমাবার বলা হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটিকে পবিত্র জুমার দিন বলছেন। তো এই শুক্রবার ব্যতীত আরও তো বার আছে, শনিবার, রবিবার, সোমবার। কোনো বারকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র বলেছেন? বলেন নাই। কিন্তু নির্ধারিত করে এই দিনটিকে বলেছেন কি পবিত্র জুমার দিন। মানুষ দেখবেন একটি সপ্তাহ যদি ইবাদত বন্দেগী নামাজ কালাম নাও করে, অন্তত পক্ষে পবিত্র জুমার দিনে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে, সুন্নতি লেবাস পরিধান করে, সুগন্ধি ব্যবহার করে, আদরের ছোট ভাই, স্নেহের ছোট ভাই, কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানদেরকে নিয়ে মানুষ দলবদ্ধভাবে মসজিদের দিকে আসে জুমার নামাজ আদায় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবন থেকে মাস দেড়েক পূর্বে রমজান মাস, রজব মাস, শাবান মাস, শবে বরাত, লাইলাতুল কদর, এই দিনগুলো, এই মাসগুলো চলে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? শবে বরাত আমরা এখনো পর্যন্ত দেখি মানুষ সারা রাত জেগে শবে বরাতে ইবাদত বন্দেগী করে না? এখনো পর্যন্ত আমরা দেখি সারা রাত না ঘুমিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে। এখন এই শবে বরাতটা এমন একটি রাত, এই রাতকে যদি আপনি আরও 5টা রাতের সাথে মিলাতে চান তাহলে মিলবে না। পারবে? শবে বরাতের সঙ্গে পারবে? এটার ফজিলত অনেক বেশি না? আবার যদি এই শবে বরাতকে লাইলাতুল কদরের সঙ্গে মিলাতে চান তাহলে আবার কদরের সঙ্গে শবে বরাত পারবে না। কদরের ফজিলত আরও বেশি। রজব মাস, শাবান মাসে আমরা একটু ইবাদত বন্দেগী বেশি করি অন্য অন্য মাসের থেকে। কী জন্য করি? এই রজব, শাবান মাসে নবীজিও বেশি ইবাদত বন্দেগী করতেন, এখন আমরাও করি।
এই রজব মাস শাবান মাসকে যদি আপনি অন্য 5টা মাসের সাথে মিলাতে চান তাহলে মিলবে না। আবার যদি এই রজব এবং শাবানকে রমজান মাসের সঙ্গে মিলাতে চান তাহলে আবার রমজান মাসের সঙ্গে পারবে না। কথা বলুন ঠিক কিনা? রমজান মাসের ফজিলত অনেক বেশি, শুধু রজব আর শাবান মাস না, যদি এই রমজান মাস ব্যতীত বাকি 11টি মাসকেও রমজান মাসের সঙ্গে মিলাতে চায় তবুও রমজান মাসের সাথে কি পারবে না। রমজান মাসের এত পরিমাণের ফজিলত বেশি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত পরিমাণের আমল আছে। সব আমল আমরা কিন্তু আল্লাহ তাআলার জন্যই করি। আজকে ইবাদত আল্লাহ তাআলার জন্যই করব, কালকে নামাজ পড়ব কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য না। কিন্তু কোনোটার ওজন বেশি, কোনোটার ওজন কি কম, ওজন কম বেশি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো আমল হচ্ছে অনেক পাওয়ারফুল, আর কোনো আমলের ওজন হচ্ছে কম। যে আমলের ওজনগুলো কম সেই আমলগুলো আমরা করব, কিন্তু যেগুলোর ওজন হচ্ছে বেশি সেইগুলো আমরা একটু বেশি বেশি করার চেষ্টা করব। আমার কথা কি বুঝতে পারছেন? যে আমলগুলোর ওজন এবং পাওয়ার বেশি সেই আমলগুলো আমাদের বেশি বেশি করতে হবে। কথা বলুন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আমল রয়েছে, একটা ইবাদত রয়েছে, সেটি হচ্ছে ইস্তেগফারের আমল। কিসের আমল? ইস্তেগফারের আমল। ইস্তেগফার সম্পর্কে যার জানা আছে, ইস্তেগফার সম্পর্কে যার ধারণা আছে, সে ইস্তেগফারের সঙ্গে আটার মতন লেগে থাকে, কখনোই ইস্তেগফারের আমল ছাড়ে না। অন্য আমল নাও করলে অন্ততপক্ষে ইস্তেগফারের আমল কি করে না? ছাড়ে না। তো ইস্তেগফারের আমল আমরা কি জন্য করব? আমরা এখানে যারা আছি কেউ কেউ একজন হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমি আমার জীবনে কোনো গুনাহ করি নাই? কেউ একজন এমন আছেন নিষ্পাপ মাসুম? নাই। মানুষ গুনার ঊর্ধ্বে না, মানুষ গুনাহ করবেই। মানুষের জন্য গুনাহ করাটা হচ্ছে স্বাভাবিক, অস্বাভাবিকের কোনো কিছু না। কিন্তু বান্দা যতই গুনাহ করুক না কেন ক্ষমা করে দেওয়ার মতন ক্ষমতাবান একজন আছে, তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে আমাদের কি করতে হবে? মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এখন আমরা কিভাবে মাপ চাইব, কিভাবে ক্ষমা চাইব? ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের মাপ চাইতে হবে। এই আমলটি একদম পাওয়ারফুল একটি আমল। এই আমলটি কি? একটি পাওয়ারফুল একটি আমল। এখন ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কিভাবে মাপ চাইব? ইস্তেগফারের আমলটা এইভাবে করবেন: আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সংক্ষেপ ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম দুনিয়া সৃষ্টি করতেন না। আমরা দু চোখে দেখতে পাচ্ছি খাল, বিল, চরৈতিল, নদী, নালা, গাছপালা, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, এবং কি আমাকে আপনাকেও সৃষ্টি করতেন না যদি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন। নবীর জীবনের আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। নিষ্পাপ নবী, নিষ্পাপ নবী, নবী জীবনে কোনো গুনাহ করেন নাই। নবী নবুয়ত পাওয়ার আগেও কোনো গুনাহ করে নাই, পরেও কোনো গুনাহ করেন নাই। নিষ্পাপ নবী, গুনাহমুক্ত নবীর জীবন। তবু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ইস্তেগফারের আমল করতেন 70 বার থেকে 100 বার। নবীজি কয়বার ইস্তেগফারের আমল করতেন? কোন দিন 70 বার ইস্তেগফারের আমল করতেন, আবার কোন দিন নবীজি 100
100 বার ইস্তেগফারের আমল করতেন এবং কি 5 ওয়াক্ত নামাজ শেষ করে সালাম ফিরাইতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তুমি অনেক বড়, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করো। প্রত্যেক দিন 70 বার থেকে 100 বার ইস্তেগফারের আমল করতেন এবং কি 5 ওয়াক্ত নামাজ শেষ করে 3 বার কইরা পড়তেন। কয়বার? 3 বার করে ইস্তেগফারের আমল করতেন। একটু চিন্তা করে দেখুন, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবীকে সৃষ্টি না করলে তামাম দুনিয়াটাই সৃষ্টি করতো না, গুনাহমুক্ত জীবন নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ইস্তেগফারের আমল করতেন 70 বার থেকে 100 বার। সেই নবীর উম্মত হলাম আমরা। এখনো পর্যন্ত আমাদের নামের পূর্বে আমরা মুহাম্মদ শব্দ ব্যবহার করি, এখনো পর্যন্ত আমরা পরিচয় দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলাম আমরা। আমরা যদি আমাদের জীবনের কথা চিন্তা করি, আমাদের জীবনের যেই দিন থেকে আমাদের জীবনের দিনগুলোর কথা মনে রয়েছে, সেই দিন থেকে আজকের এই দিন, এই মুহূর্তটা পর্যন্ত যদি আমরা আমাদের জীবনের কথা চিন্তা করি, জীবনে কতটুকু গুনাহ ইনকাম করলাম আর কতটুকু সওয়াব ইনকাম করলাম, তা যদি দাঁড়িয়ে পাল্লাই মাপা হয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সবের চাইতে আমাদের গুনার পাল্লাটাই অধিক পরিমাণের ভারী হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? জীবনে এত গুনাহ, এত গুনাহ, তবু আমরা ইস্তেগফারের আমল করি না। অনেক মুসলমান এমন আছে ইস্তেগফারের আমল সম্পর্কে কোনো ধারণাই নাই, কোনো জানাই নাই। আমার উস্তাদ একটি মসজিদে ইস্তেগফারের আমল সম্পর্কে বয়ান করেছিল। বয়ান করার পর, নামাজ শেষ করার পর এক মুসল্লি আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর ইস্তেগফার মানে কি? নবীর উম্মত দাবি করে ইস্তেগফার সম্পর্কে কোনো ধারণা নাই। অনেক মুসলমান আছে এখনো পর্যন্ত একটা না 100 বার ইস্তেগফারের আমল করে নাই। নবীর জীবনে ইস্তেগফারের আমল ছাড়ে নাই, আর সেই নবীর উম্মত দাবি করে জীবনে ইস্তেগফারের আমল করেই না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের ইস্তেগফারের আমল করতে হবে। আমরা যেহেতু গুনাহগার, আমরা যেহেতু জীবনে অসংখ্য পরিমাণের গুনাহ করেছি, যারা গুনাহ করে তাদেরকে বলা হয় অপরাধী। কথা বলুন ঠিক কিনা? আর যারা অপরাধ করে তাদের সর্বপ্রধান কাজ হচ্ছে তাদের ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। কথা বলুন ঠিক কিনা? ইস্তেগফারের আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে জানায় দেয়, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা যদি ইস্তেগফারের আমল করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, মাফ চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিই। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করাকে পছন্দ করেন। কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করাকে পছন্দ করেন। ইস্তেগফার একটি ফজিলতপূর্ণ আমল, অনেক পাওয়ারফুল একটি আমল। এই আমলের অনেক ওজন আছে। এই আমল অন্য সকল সাধারণ আমলের মতো না, একটি পাওয়ারফুল আমল ইস্তেগফারের আমল। ইস্তেগফারের আমল, এই আমলটি যদি আপনি করেন, এই আমলের অনেক ফজিলত। তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি ফজিলত হচ্ছে ইস্তেগফারের আমল যারা করে তারা এই জামানার মুস্তাজাবুদ দাওয়া হতে পারে। কি হতে পারে? ইস্তেগফারের আমলের সঙ্গে যারা আটার মতন লেগে থাকে, দুনিয়ার জমিনে মুস্তাজাবুদ দাওয়া তাদের জন্য হওয়া সম্ভব।
যদি ইস্তেগফারের আমলের সঙ্গে আটার মতন লেগে থাকতে পারে। এই যে অনেক সময় হুজুরদের কাছে দোয়া চান, সালাম দিয়ে বলেন হুজুর জুমার নামাজের পর আমার বাসায় আপনার দাওয়াত রান্না বান্না করা হচ্ছে, চলে যাবেন দাওয়াত খাওয়ার জন্যে। হুজুর নামাজ শেষ করে দাওয়াত খাওয়ার জন্যে চলে যাই মুসল্লির বাড়িতে। হুজুরের সামনে পর্যাপ্ত পরিমাণের খাবার রাখা হয়। একজন ডাক দিয়া বলে হুজুর দোয়া করান। হুজুর ডাক দিয়া বলে আমজাদ ভাই উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য দোয়া করাবো? আমজাদ ভাই ডাক দিয়া বলে হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার কবরওয়ালা মাটার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার কবরওয়ালা বাবাটার জন্য দোয়া করবেন। ইস্তেগফারের আমল ইব্রাহিম নবী শিখায়া দেয়, মা বাবার জন্য দোয়া করবেন। রব্বানা উফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, ওগো আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার কবরওয়ালা মাটাকে মাফ করো। নূহ নবী শিখায়া দেয়, রব্বি উফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, ওগো আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার কবরওয়ালা বাবাটাকে মাফ করে দাও। কোন সন্তান যদি মা বাবার জন্য ইস্তেগফারের আমল করে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই কবরওয়ালা মা বাবার কবরের মধ্যে মর্যাদা বৃদ্ধি করে দেয়। মা বাবা ডাক দিয়ে বলে ওগো আল্লাহ এই মুহূর্তে কেন আমাদের কবরের মর্যাদা বৃদ্ধি করে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরওয়ালা মা বাবাকে ডাক দিয়া বলে তোরা জানোস না দুনিয়ার জমিনে তোদের সন্তান ওই মসজিদের কিনারে বসে তোদের জন্য ইস্তেগফারের আমল করে আর তোদের জন্য দোয়া করে, আস্তাগফিরুল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করো। আমার কবরওয়ালা মা বাবাটিকে সন্তান তোদের জন্য ইস্তেগফারের আমল করে করে দোয়া করে। যতবার ইস্তেগফারের আমল করে তোদের জন্য দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ততবার তোদের কবরের মধ্যে মর্যাদা বৃদ্ধি করে দিব। ইস্তেগফারের আমল নিজের জন্য ইউজ করবেন না, মা বাবার জন্য ইউজ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন নিজের জন্য ক্ষমা চাইবেন, মা বাবার জন্য ক্ষমা চাইবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইস্তেগফারের আমল করতে পারবেন না? আস্তাগফিরুল্লাহ এতটুকু পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? ইস্তেগফারের গুরুত্বপূর্ণ একটি ফজিলত হচ্ছে ইস্তেগফারের আমল করলে মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায়। এখন বলতে পারেন হুজুর মুস্তাজাবুদ দাওয়া আবার কাদেরকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া তাদেরকে বলা হয় যারা হাত তুলে দোয়া করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করেন না, তাদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। বলে ও হুজুরের কাছে কেন দোয়া চাও? বলে হুজুরদের দোয়া কবুল, হুজুরদের আমল বড্ড ভালো, হুজুররা হাত তুলে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া ফেরত দেয় না, এই জন্য হুজুরদের কাছে দোয়া চাই। হুজুরদের কাছে দোয়া চাইবেন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনারা নিজেরা দোয়া করবেন। মা বাবার জন্য যদি ইস্তেগফারের আমল করে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কখনোই ফেরত দিতে পারে না। ইস্তেগফারের আমল করে করে মা বাবার জন্য দোয়া করবেন, দোয়া কবুল। ইস্তেগফারের আমল করলে আপনি মুস্তাজাবুদ দাওয়া হতে পারবেন। ইতিহাস সাক্ষী সাধারণ একজন রুটি বিক্রেতা ইস্তেগফারের আমল করে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। আপনি বলতে পারেন হুজুর আমি তো ভ্যান চালাই, আমি তো অটো চালাই, আমি কি ইস্তেগফারের আমল করে মুস্তাজাবুদ দাওয়া হতে পারবো? আমি বলবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি শ্রমিক, আপনি কৃষক, আপনিও ইস্তেগফারের আমল করে মুস্তাজাবুদ দাওয়া হতে পারবেন। ইস্তেগফারের আমল করে মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায়। মুস্তাজাবুদ দাওয়া হতে গেলে হাফেজ হওয়া লাগে না, মাওলানা হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, মুহাদ্দিস হওয়া লাগে না, মুফাসসির হওয়া লাগে না। আপনি সাধারণ মানুষ, আল্লাহ রাসূলের উপর ঈমান আনছেন, এখন যদি ইস্তেগফারের আমলের সঙ্গে আটার মতন লেগে থাকতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইস্তেগফারকে কবুল করে যদি নেয় তাহলে আপনিও এই জামানার মধ্যে